আসানসোলের কুমারপুরের এক বেসরকারি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে চাপা উত্তেজনা এলাকায়। আসানসোলের কুমারপুরের এক বেসরকারি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ঘটনায় এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। মিম নেতা দানিশ আজিজের অভিযোগ, এই হোটেলে দুষ্কৃতীদের আনাগোনা রয়েছে। পুলিশ কমিশনারেটের 100 মিটারের মধ্যেই এই হোটেল। কিভাবে ঘটলো এই ঘটনা, এমনটাই উঠছে প্রশ্ন। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি আকাশ। আকাশ, কিভাবে এই ঘটনাটি ঘটলো এবং এই মুহূর্তে এলাকার পরিস্থিতি কেমন রয়েছে? দেখো, কিভাবে এই ঘটনা ঘটলো, ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে কিন্তু তার তদন্ত শুরু করা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে আত্মহত্যা করে থাকতে পারে এই যুবক। প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে এরকমটা জানানো হয়েছে। ঘটনা প্রসঙ্গে যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত, যে আজকে আসানসোলের কুমারপুরে সেখানে একটি বেসরকারি হোটেল, সেই হোটেল থেকে এই যুবকের দেহ উদ্ধার হয় এবং পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি এই ঘটনা যখন স্থানীয়রা জানতে পারে, স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে একটি চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তারা এই হোটেলটি বন্ধ করার দাবি তোলেন। পাশাপাশি হোটেল বন্ধ করার দাবিতে তারা হোটেলের সামনে যে রাস্তা রয়েছে জিটি রোড, সেই জিটি রোডে এসে তারা সমাবেশ শুরু করে। যদিও পুলিশি তৎপরতায় সেই অবরোধ সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং যান চলাচল এই মুহূর্তে স্বাভাবিক হয়েছে, তবে গোটা ঘটনাকে ঘিরে এলাকায় কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। আকাশ, মৃতের পরিচয় জানা গিয়েছে? প্রথমে তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। মৃতের পরিচয় জানা গিয়েছে? তার বাড়ি, নাম কি, এইসব কিছু জানা গিয়েছে? দেখো, মৃতের পরিচয় পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে মৃতের পরিচয় জানা গিয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটেছে সেই ঘটনার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আসানসোল দক্ষিণ থানার পুলিশ, আসানসোল দক্ষিণ থানার যে সাউথ সিটি রয়েছে সেখানকার পুলিশ এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং গোটা ঘটনায় এলাকার। আপনাদের জানিয়ে রাখবো, আসানসোলের কুমারপুরের এক বেসরকারি হোটেল থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুলিশ কমিশনারেটের 100 মিটারের মধ্যেই রয়েছে এই হোটেল। অবিলম্বে গোটা ঘটনার তদন্ত করতে হবে, এমনটাই সাধারণ মানুষ দাবি করেছে এবং ঘটনাকে ঘিরে হোটেল বন্ধের দাবিতে রাস্তাও বন্ধ করে দেয় স্থানীয়রা। পুলিশ এসে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 10 মিনিট আগে আমাকে একজনের ফোন আসে যে আপনার কুমারপুরে এরকম ইনসিডেন্ট হয়েছে নাকি। তার ঠিক 2 মিনিট পর আমার বাবা কল করে, ফোন করে, তুই ঠিক আছিস? আমি হতাশ হয়ে বাড়ি থেকে বেরিয়ে এখানে এলাম। এসে দেখছি এখানে একজন পুলিশ গাড়ি লাগিয়ে আছে। তারপর আশেপাশে আমার যে পাড়া প্রতিবেশের লোক, তাদের থেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এখানে। তো তারা বলছেন এইখানে কিছুক্ষণ আগে 10-15 মিনিট, আধ ঘন্টা আগে অ্যাম্বুলেন্স লাগিয়েছিল, পুলিশ গাড়ি লাগিয়েছিল। আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে এটাই যে অ্যাম্বুলেন্স কেন লাগিয়েছিল? আমরা সূত্রের অনুযায়ী শুনেছি এখানে মার্ডার হয়েছে। আপনারা শুনে অবাক হবেন, এইখান থেকে 100 মিটার দূরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সাহেব মাননীয় এখানে বসেন। ওনার জায়গাতে এই আসানসোল কুমারপুর, আসানসোল উত্তর বিধানসভার রাজরাজেশ্বরী হোটেলে এই মার্ডারের ঘটনা সূত্রের মারফতে শুনছি। জানি না সত্যিটা কি, সেটা পুলিশ প্রশাসন হোটেলের মালিক না অন্য কেউ, না আমি জানি না। যার মার্ডার হয়েছে তারা কারা, যে মার্ডার করেছে তারা কারা, নিশ্চয় কোনো দুষ্কৃতী হবে।